হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো, ছোট্ট একটা পাখি কিভাবে বসে আছে আমাদের গেটের উপরে। সেখান থেকে আবার চলে যাবে আমাদের মন্দিরে। তো বন্ধুরা, আজকে আমি কোথায় যাব তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। কারণ আজকে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বিয়ে, মানে আমার দেওরের বিয়ে। তো আমি সেখানে যাচ্ছি। সেখানে কি কি হবে আমি তোমাদের সবটাই দেখাবো। তোমরা আমার সাথে থেকো। তো দেখো, আমার ছোট মেয়েটাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। বড় মেয়েটা চলে গেছে। বেশি দূরে বাড়ি না, কিন্তু আমাদের বাড়ি আর ওদের বাড়ি সাথে, এই মানে এ বাড়ি আর ও বাড়ি বলতে গেলে। তো দেখো, আমি বিয়ে বাড়িতে এসে গেছি। তো বিয়ে বাড়িতে নাচ চলছে, বাড়ির থেকে শুনছি, তো তাই একটু তাড়াতাড়ি আসলাম। তো দেখো, সবাই নাচছে, একদম ধামাকা নাচ চলছে। এদিকে দেখো হলুদ বাড়ছে। এই হলুদগুলো ছেলের গায়ে দেবে, অর্ধেকটা ছেলের গায়ে দেবে, অর্ধেকটা মেয়ের বাড়িতে পাঠিয়ে দেবে, তোমরা সবাই জানো। তো তার আগে হলুদটা বেটে নিচ্ছে ভালো করে, কারণ ছেলেকে যখন চান করাবে শরীরের মধ্যে দিতে হবে একটু ভালো করে, তো বাটতেই হবে বলো। তো দেখো, বাটা হয়ে গেছে। তারপর দেখো এদিকে, এই হাতে যে দেখছো তোমরা ঠাকুরগুলো, এই ঠাকুরগুলোর নাম হচ্ছে ষাটোর বিশহরী। বিয়ে করা হোক বা অন্নপ্রাশন হোক, যে কোনো মানে অনুষ্ঠানে হোক না কেন, আমাদের মধ্যে প্রথম কাজটা হচ্ছে এই ঠাকুরকে পুজো করতে হয়। পুজো শেষে দেখো, ঠাকুরকে যখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সবাই একসাথে কীভাবে নাচছে। কারণ বিয়ে বাড়ি বলতে নাচা, আর সবাই সেখানে প্রাণ খুলে নাচে, সব কিছু ভুলে গিয়ে। বাড়িতে কার কি আছে জানি না, কিন্তু বিয়ে বাড়িতে বাজরা যদি একবার কানে আসে, তো মন শুধু চায় যে আমি একটু নাচি। তো এখানে দেখো সবাই নাচছে, আমিও একটু পরে নাচবো। তো আমার মেয়েদেরকে দেখো এখানে বসে বসে দেখছে, আমি একটু ক্যামেরা করছি। কারণ কি বলবো তোমাদের, আমার ছোটো মেয়েটা সবসময় আমার কোলে থাকে, নামতেই চায় না। তো ওদের নাচা হয়ে গেল, বর্তমান আর কি নাচা হয়ে গেল, আরও নাচবে। তো এদিকে আমার মেয়েদেরকে আমি খেতে দিয়েছি। দেখো আমার জ্যাঠা শ্বশুর খাচ্ছে, এদিকে আমার শ্বশুর বসেছে তাদের নাতনিদের নিয়ে। এই যে দেখো, এটা আমার জ্যাঠা শ্বশুর, আর হচ্ছে এটা আমার শ্বশুর। খেতে বসেছে সবাই, আর আমি আমার ছোটো মেয়েটাকে খাইয়ে দিচ্ছি। তারপর দেখো আবার নাচ শুরু হয়ে গেছে। আজকে সারা দিন হবে নাচ, শুধু নাচ। বিয়ে মানে নাচ, তো সারাদিনই নাচ। দেখো কীভাবে নাচছে সবাই, হাতের মধ্যে একদম গামলা নিয়েও নাচছে। বন্ধুরা, এতক্ষণ থেকে তোমরা অনেক কিছু দেখলে, কিন্তু যার বিয়ে তাকেই কিন্তু এখনও দেখা হয়নি। তো বন্ধুরা, ইনি সেই তিনি যার আজকে বিয়ে, মানে আমার দেওর। তারপর এদিকে দেখো, আমি বসে গেছি আমার একটা ননদের বরের সাথে মোটুক বিক্রি করতে। এটা আমাদের বিয়ের নিয়ম, মানে মোটুক, যে মোটুকটা বর পড়ে যাবে সেই মোটুকটা আগে কিনে নিতে হয়। তো আমরা সেটা বিক্রি করতে বসেছি। তো দেখো, এই মোটুকটা কিনে নেওয়ার জন্য দামাদামি চলছে, মানে কত হলে আমরা মোটুকটা ওদেরকে দেব। তো আমাদেরকে দেখো এখানে প্রসাদ দিয়েছে খেতে। তো দেখো, পুজো দেওয়া শেষ, এবার শুধু টাকা নেওয়া আর ওদের মোটুক ওদের হাতে তুলে দেওয়া। তো আমরা এখন টাকার অপেক্ষায় আছি, জানি না টাকা কত দেবে। আগে টাকা নেব, তারপর মোটুক দেব। তো দেখো 100 টাকা দিয়েছে, বেশি দেয়নি। চেয়েছিল মানে 500, দিয়েছে 100। 100 টাকা থেকে মোটুক দেয় বলো, কি বলবো, আর দিতেই হবে, না হলে বর বিয়ে করতে যাবে কি পরে।
পাশে দেখো আমার এই দিদিটা কি রাগ করেছে, বলছে 100 টাকাতে তুই মুকুটটা কেন বিক্রি করলি, 100 টাকাতে কিচ্ছু পাওয়া যায় না, এখন তুই 100 টাকাতে কেন দিলি। তো দেখো আজকে আমাকে 100 টাকাতে মুকুট বিক্রি করতে হলো, না হলে বর বিয়ে করতে যাবে কি করে বলো। তো দেখো আমি এখন ওদের হাতে মুকুটটা তুলে দিচ্ছি। তো দেখো মুকুট কেনা হয়ে গেছে, এবার একটু আমাদেরকে বরণ করে নেবে, কারণ আমাদের কাছ থেকে মুকুটটা কিনেছে, তো তাই নতুন বউ আর নতুন বরের মতন করে আমাদেরকেও বরণ করে নিচ্ছে। দেখো হাতের মধ্যে কি নিচ্ছে, তেল আর সিঁদুর নিচ্ছে, কারণ আমাদের গালের মধ্যে দেওয়ার জন্য হাতের মধ্যে ভালো করে বানিয়ে নিচ্ছে। তো দেখো আমার ননদের বরটা পালিয়ে গেল, ছাড়েনি, তবু দেখো কোথায় গিয়েছে সেখানে গিয়ে দিচ্ছে, কারণ একটু দিতে হয়, এটা নিয়ম, আমাকেও দেবে, আমাকেও ছাড়বে না। তা আমি ওখান থেকে উঠিনি, কারণ দিলে দিক, কী করবো বলো, পরে না মুখটা ধুয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো এখানকার কাজ শেষ, এখন এসব মানে সব কিছু ঘরে নিয়ে যাবে, সে ঘরে নিয়ে যাবে, সেটাও কিন্তু আবার নাচতে নাচতে যেতে হবে। তো সবাই আমরা নাচবো, কিন্তু তার আগে ওখানে যে প্রসাদ দিয়েছে আমাদেরকে খেতে, সেটা তো শেষ করতে হবে, সেটা আগে শেষ করি, তারপরে নাচা। দেখো আমার মেয়েটা অনেকক্ষণ ধরে একা একা বসে আছে, মানে কারো কাছে যায় না, তো বসে বসে কাঁদছে, ওর ঠাম্মা ওকে নিচে যাচ্ছে, কিন্তু ওর ঠাম্মাগুলোও যাচ্ছে না। দেখো আমি আমার বড় মেয়েটাকে ডাকছি সোনা সোনা করে, তার জন্য আমার ছোট মেয়ে কি বলছে, ননা। তো বন্ধুরা দেখো আজকে এত গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো আর। তো বন্ধুরা সবাই মিলে দেখো জল ভরতে গিয়েছিল, আমি যেতে পারিনি, কারণ আমার এই গরমে মাথাটা এত ধরেছে যে আমি মানে ইচ্ছে করলেও যেতে পারছি না, এমন অবস্থা। আবার এই ছোটো বাচ্চাকে কোলে নিয়ে যেতে হবে রাস্তায় হেঁটে হেঁটে, তো আমি যাইনি। তার জন্য যখন আমাদের বাড়ির পাশে এসেছিলো, তো আমি একটু ওদের সাথে বাড়িতে ঢুকেছি। তো তার আগে দেখো আমাদের বাড়ি ঢোকার আগে অনেক মন্দির আছে, সেই মন্দিরগুলোতে তেল সিঁদুর দিচ্ছে। দেখো নাচতে নাচতে এক একজনের মুখের কি অবস্থা হয়েছে এই গরমে, তবু নাচা বাদ দিচ্ছে না। এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, বর রেডি হয়ে গেছে বিয়ে করতে যাওয়ার জন্য, কারণ লগ্ন আছে সন্ধে 7টার সময়, তো সকাল সকাল তাই যেতে হবে। তো দেখো মায়ের হাতে দুধ খাচ্ছে। এখন কিন্তু বরযাত্রী যাবে না সাথে, এখন শুধু বর একাই যাবে, সাথে 2-1 যাবে, মানে দিদি বলো বোন বলো এরকম কেউ যাবে, কারণ বরযাত্রীটা একটু দেরিতে যাবে, সন্ধেবেলা গেলে তো ওদের বাড়িতে আবার অসুবিধা হবে। তো বন্ধুরা বরের গাড়ি তো চলে গেল, বর গেল বিয়ে করতে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো, কেউ দেখা বাদ দিবেন আমার ভিডিওগুলো। টাটা, বাই বাই, গুড নাইট।